মুরব্বীগণ, নওজওয়ান, নবী প্রেমিক, অলি প্রেমিক যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোটরা, পর্দার আড়ালে বসে কোরআন এবং হাদিসের আলোচনা যারা শুনতেছেন, পর্দানসীন মুস্তুরাত মা বোনেরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমার মতো একজন অধম নাচিসকে আজকের এই বুজুর্গ মাহফিলে সুন্দর নুরানি জলসায় আপনাদেরকে সাথে নিয়ে বসার, আসার, উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর শুকর আদায় করছি। সবাই মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বুজুর্গ উলামায়ে কেরাম যারা তাকরীর করেছেন, আমি ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ওনাদের এলমের মধ্যে, বয়ানের মধ্যে আরো বরকত দান করুক, আমিন। আমার পরেও মূল্যবান তাকরীর আপনারা শুনতে পাবেন। কিছুক্ষণের জন্য আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। আল্লাহর উপর ভরসা করে, আপনাদের দোয়ার উপর ভর করে কোরআন শরীফ থেকে একটি আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে সেটাকে সামনে রেখে আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা পেশ করার জন্য খেয়াল করেছি। আল্লাহর মেহেরবানি লাগবে, আপনাদের দোয়া এবং ধৈর্য লাগবে। যারা এই মাহফিল আয়োজন করেছেন, অনেক কষ্ট করে এই মাহফিলকে ব্যবস্থাপনা করেছেন, আমি ওনাদেরকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ জানাচ্ছি। যারা এই মাহফিল আয়োজন করেছেন, যারা সার্বিক সহযোগিতা দিয়েছেন, অনুপ্রেরিত করেছেন, উৎসাহিত করেছেন, আমি সবাইকে শ্রদ্ধার সহিত স্মরণ করতেছি এবং আল্লাহর দরবার দোয়া করতেছি আপনাদের এই প্রয়াস, আপনাদের এই কষ্টকে, কোরবানি, মহব্বতকে আল্লাহ তার দয়ার হাতে কবুল করুক, আমিন বলুন সবাই। আমরা কোরআন শরীফ পড়ি, কোরআনের উপর আমাদের ঈমান আছে, কোরআন আমরা তেলাওয়াত করি এবং আমরা কোরআন শরীফকে বুঝার চেষ্টা করি। কিছু কিছু কোরআনকে আমরা বুঝি, কিন্তু দুঃখজনক আমরা কোরআনের উপর আমল করি না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা কোরআন শরীফের আয়াত না? এখানে কি বলা হয়েছে? আল্লাহ বলতেছেন যে কোনো ভালো কাজে সহযোগিতা করবে, খারাপ কাজকে বন্ধ করার চেষ্টা করবে, ভালো কাজকে করার জন্য সহযোগিতা করবে। তাওয়ানু এটা আমরের সিগা, অর্থাৎ অর্ডার কে দিচ্ছে? তো আল্লাহ যদি কোনো কিছুর অর্ডার দে, হুকুম দে, এটা ফরজ হয়, কম্পালসারি হয়, আবশ্যক হয়। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন তাওয়ানু
তোমরা একজন আরেকজনকে ভালো কাজের মধ্যে সহযোগিতা দেবে, আর খারাপ কাজকে রুখে দেবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এগুলো আমি বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, যুগ এমন যুগে আমরা এখন আছি যে আমরা ভালো কাজকে বন্ধ করতে চাই, খারাপ কাজ প্রতিষ্ঠিত করতে চাই। আমরা ভালোকে বন্ধ করতে চেষ্টা করি, খারাপকে আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। এর বিচার কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ পাক আমাদেরকে সব সময় ভালো কাজ করার এবং ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক, আমিন বলুন সবাই। আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আপনারা একটু অ্যাটেনশন, যাকে মনোযোগী, আপনারা আমার দিকে একটু খেয়াল করতে হবে। আয়াত যেহেতু এটা আনকমন একটি কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ তো অনেক ব্যাপক। তো আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের যেন বুঝে যেন আসে সেভাবে আমি এই আয়াতের উপর কিছু আলোচনা পেশ করতেছি। আপনারা খেয়াল করতে হবে একটু, আপনারা জ্ঞানী মানুষ, আমি দেখতেছি আপনাদেরকে। এখানে তো উলামায়ে কেরাম আছেন, শিক্ষিত অন্যরা, আপনারা জ্ঞানীরা আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু। এটা আল্লাহর কালাম, কোরআন শরীফ থেকে পড়েছি। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুর রাদ। একটা সূরা আছে না, সূরাতুর রাদ। এই সূরাতুর রাদ, এই 13 পারা সূরাতুর রাদের এটা প্রায় 39 নম্বর আয়াত হবে। 39 নম্বর আয়াত হবে। এটা আল্লাহর বাণী, খুদ আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমাদেরকে অবহিত করছেন। আল্লাহ বলতেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু। আল্লাহ ইচ্ছা করলে বুঝিয়ে দেন, আর আল্লাহ ইচ্ছা করলে যেভাবে লেখা হয়েছে সেভাবে রাখেন। আল্লাহ ইচ্ছা করলে কি করেন? ইয়ামহু, ইয়ামহু মানে বুঝিয়ে দেওয়া। আমরা অনেক সময় কিছু লেখি, কোনো কারণে হয়তো এটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটাকে খেটে দেওয়ার কথা, বুঝিয়ে দেওয়ার কথা। খেটে দিলে তো দেখা যাবে কি লেখা হয়েছিল, সেটা দেখা যাবে, কিন্তু এটা খেটে দেওয়া হয়েছে। আর বুঝিয়ে দেওয়া হলে কি লেখা হয়েছিল সেটা আর থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা। লিখিত সেই হুকুম সমূহ, সেই আহকাম সমূহ, অর্থাৎ যা লেখা হয়েছে, সেই লেখার মধ্যে কিছু লেখাকে আমি ইচ্ছা করলে বুঝিয়ে দিই, ইচ্ছা করলে বহাল রাখি। আসল মূল কিতাব, যেটাকে চেঞ্জ করা হয়, রাখা হয়, সেই মূল কিতাব আমি আল্লাহর কুদরতের হাতের মধ্যে সংরক্ষিত। কথান জগতের কথা কই, আল্লাহ হরিয়ার কথা কইল, কি হইল, কোনো কিছু বুঝিলাম না।
এখন আমাদেরকে বুঝার জন্য একটু চেষ্টা করতে হবে, একটু গভীরে যেতে হবে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কায়নাত বিশ্বের ডিটেলস বিস্তারিতকে আল্লাহ নিশ্চয়ই কোন একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কথা বুঝতে লাগবে না বাবা? জানেন কি, ধরুন একটি বিল্ডিং, 10 তলা একটি বিল্ডিং, 20 তলা একটি দালান অট্টালিকা আপনি করার আগে আপনি এটার একটা নকশা করেন, ইঞ্জিনিয়ার একটা নকশা করা। এমনিতে বিল্ডিং এমনিতে সরাসরি উঠে না, নকশা মোতাবেক উঠে। নকশাটা কেউ দেখে না, এটা শুধু যিনি মিস্ত্রি ইঞ্জিনিয়ার উনি নকশা করে দেবে, মিস্ত্রি সেটা দেখে সেভাবে কাজ করবে। আপনারা আমরা শুধু বিল্ডিং দেখব, নকশা আমরা দেখি না। নকশা এটা ওর জিনিস, অন্য জিনিস। কথা কেন বুঝে পারলাই কষ্ট অন্য কোনো ভাবি এখানে কি আপনি জ্ঞানী কথা। তো আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কায়নাত বিশ্বকে সৃষ্টি করার আগে কিভাবে সৃষ্টি হবে, কিভাবে এগুলো বিস্তৃত লাভ করবে, কিভাবে কোন জিনিস কিভাবে কোথায় হবে, সবকিছু আল্লাহ পাক একটি পুস্তিকার মধ্যে লিপিবদ্ধ করেছেন। আগে আল্লাহ পাক এগুলো কি করেছেন, একটি পুস্তিকার মধ্যে একটা জিনিসের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আমি বুখারী শরীফের হাদিসের মধ্যে দেখেছি, আপনারা নিশ্চয় জানেন, শুনেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মায়ের পেটে যখন আসে প্রথম 40 দিন স্পারম থাকে, প্রথম 40 দিন স্পারম হিসেবে থাকে। এগুলোকে আল্লাহ পাক রিপেয়ারিং করে। 40 দিন পরে এটা আলাকা হয়। কোরআন শরীফের ভাষায় এটাকে আলাকাতুন বলা হয়। আলাকাতুন মানে এটা বীর্য ছিল, 40 দিন পরে আল্লাহর কুদরতে, এটা আল্লাহর কুদরতে এটা রিপেয়ারিং করতে করতে 40 দিন পরে এটা একটা রক্তের জমাট হয়, রক্ত থানার মতো। এখন রক্ত চুর হয়, রক্ত। গরু ছাগল জবে করলে কিছুক্ষণ পরে রক্তগুলো যেমন থানা হয়, 40 দিন পরে সেই রক্তের টুকরাটি মুদগা হয়। মুদগা মানে একটা গোস্ত, নরম একটি গোস্তের টুকরার মতো হয়, একটি মাংস, একটু মাংসের টুকরার মতো সৃষ্টি হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন 340 কমাস হয়, 4 মাস, 340 কমাস হয় 4 মাস। 340 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্তের টুকরার মধ্যে আল্লাহর হুকুমটি রুটি দেবে। 4 মাস পরে ওই গোস্তের টুকরা মধ্যে কি রুই। কিন্তু প্রাণ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন ফেরেশতাকে পাঠান। আল্লাহ ইন গরজ যে আল্লাহ, যেই মায়ের পেটে আমি জন্ম হয়েছি আমার মাও জানে না ওনার ফ্যাক্টরির মধ্যে কি ঘটতেছে, উনি শুধু বহন করতেছে, সব ইন্তজাম আল্লাহর পক্ষ থেকে চলতেছে। অনর কোনো ক্ষমতা না চলে, বাপর কোনো ক্ষমতা নেই। বাপ জন্মদাতা, মা হামেল, কিন্তু এখানে কাহারও ক্ষমতা চলছে না, ক্ষমতা চলতেছে আল্লাহ।
খুদ মায়ের পেটে আমরা গঠন হচ্ছি আল্লাহর ইচ্ছায়। এখানে মায়েরও কোনো ক্ষমতা চলছে না, বাবারও কোনো ক্ষমতা চলবে না, পৃথিবীর কারো কোনো ক্ষমতা চলবে না, এটা আল্লাহর ক্ষমতা। কাই ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, কোরআন শরীফে বলতেছে ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, মায়ের পেটে আমি তোমাকে তোমার ইচ্ছায় সৃষ্টি করি নাই, আমি আমার ইচ্ছায় সৃষ্টি করেছি। আমি যেমন চেয়েছি তেমন করে সৃষ্টি করেছি, এটা তোমার কোনো ক্ষমতা নয়। পৃথিবীর যত মানুষ আছে বেআগুন মায়ের গর্ভমধ্যে সৃষ্টি হয়ে যায় আল্লাহর ইচ্ছে। কার ইচ্ছে? আল্লাহ যেভাবে যেভাবে করতে চেয়েছেন সেইভাবেই সৃষ্টি হয়েছেন আপনি, আমি। কিন্তু কিতাবের মধ্যে দেখি জিমিদা আলমল আছে, জ্ঞানী হল আছেন, কিতাবের মধ্যে আমি দেখতেছি এটা অনেক বড় মহত্বর দলিল। সেটা হলো শুধু আল্লাহ সৃষ্টি জাহানের মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইচ্ছায় সৃষ্টি করেছেন। সমস্ত মানবকে আল্লাহ পাক সবকিছুকে আল্লাহ পাক আল্লাহর ইচ্ছায় সৃষ্টি করেছেন, কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ পাক বলতেছেন আমি তাকে তার ইচ্ছে মোতাবেক উনি যেভাবে চেয়েছেন সেভাবে সৃষ্টি করেছি। তিনি হলেন আমাদের নবী মুস্তাফা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর নবীরই আল্লাহ মারফেরত আল্লাহ সৃষ্টি বানাইছে। আল্লাহ কথা মাহবুব আয় তো ব্যাগুনের আর ইচ্ছাই বানাইও, মায় যেন মনে হয় এনলে করি বানাইও, কিন্তু মাহবুব অনরে আমি আমার ইচ্ছাই বানাবো না, আপনি যেভাবে বনতে চান সেভাবে বানাবো। অনে যেভাবে বনতেন এভাবে বানাইবে। এতল্লাই আন নবী রসুল পাক পৃথিবীর মধ্যে সেরা। রসুল পাক বলেছেন আল্লাহ আমাকে এইভাবে বানাইতে হবে যে আমার মতো যেন আর কি কায়নার মধ্যে কেউ না হয়। কথা খুব খেয়াল করি, ইয়ে না করলাম যে না কিতাবত আছে কি আছে সব কথা আর মিকে যাইবে। তুই একটু মনোযোগী, আপনারা জ্ঞানী মানুষ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, ওনার নাম হযরতে হাসান বিন সাবিত। কি নাম? হাসান বিন সাবিত। এটা রসুল পাকের সাহাবা, এটা কোনো সাধারণ কোনো আলেম মুহাদ্দিস মুফাসসির নয়, উনি খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং নবীর যুগের তিনি কবি। আল্লাহর হাবিবের দরবারে মুস্তাফার সামনে তিনি আরবি ভাষার মধ্যে কবিতা আবৃত্তি করতেন। যাকে রাসূল পাক এত বেশি মহব্বত করতেন, খুদ নবী নিজের হাতে ওনার জন্য মিম্বর বিছিয়ে দিতেন। মিম্বর বিছিয়ে দিত আর নবী মিম্বর অনুমতি নবী নিজের হাতে চাদর বিছিয়ে দিত। চাদর বিছিয়ে বলতো, হাসান তুমি এই মিম্বরে দাঁড়িয়ে আরবি ভাষার মধ্যে তুমি নাত কবিতাগুলো পাঠ করো। যার ব্যাপারে রাসূল পাক এই দোয়া করেছিলেন আপনারা জানেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। আল্লাহ এই হাসানকে আল্লাহ তুমি রূহুল আমিন হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালামের দ্বারা হাসানকে আল্লাহ তুমি সাপোর্ট দাও। অর্থাৎ জিবরিলকে আল্লাহ তুমি হাসানকে সাহায্য করার জন্য জিবরিলকে আল্লাহ তুমি মনোনয়ন দাও। হযরতে হাসান বিন সাবিতরে সাহায্য মদত করতে যে জিবরিল ফেরেশতায় এলা কত বড় শক্তিশালী, আল্লাহর কাছে আল্লাহর মাহবুবের কাছে উনি কত প্রিয় ছিলেন।
সে হাসান বিন সাবেত দুনিয়াবি হায়াত হিসেবে রসুল পাকের চাইতে 10 বছরের আগে পৃথিবীতে এসেছেন। উনি মদিনা শরীফের মানুষ, উনি 10 বছর আগে পৃথিবীতে এসেছেন। অর্থাৎ দুনিয়াবি হায়াতের দিক দিয়ে রসুল পাকের 10 বছর আগে তিনি পৃথিবীতে, নবী যেদিন পৃথিবীতে আসতেছেন সেদিন হাসান বিন সাবেতের বয়স 10 বছর। এবার বাড়ি মদিনা শরীফ, এবার আনসার, এবার কি আনসার। তো উনি কি বলতেছেন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। উনি বলতেছেন ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি। আচ্ছা, আরবিতে আপনারা এখানে অনেক মানুষ আছেন আরবি জানেন, উলামায়ে কেরাম তো জানবেন। ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি। হাসান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখে আপনার মতো জমাল সুন্দর আল্লাহর সৃষ্টির মধ্যে আমি দ্বিতীয় কাউকে দেখি নাই। এবার যদি আইনি ইয়ে যদি নিসবতি হয়, মুতাকাল্লিম ইয়াই মুতাকাল্লিম যদি আই, তাহলে কইব যে হাসান এটা বলতেছে যে আমি আমার চোখে দেখি নাই। কিন্তু অনেক উলামায়ে কেরাম বলতেছেন এখানে ইয়া নাই, বরং বলা হচ্ছে ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনিন। যখন আইনিন হবে, এখানে উলামায়ে কেরাম বুঝবেন, আইনিন যখন হবে তখন লাস্টে তনবিন হবে, 2 জের হয়েছে, 2 জের। 2 জের যখন হবে এটা নকরা হয়ে যাবে। নকরা যদি হয়ে যায় তখন পৃথিবীর কোন চোখ বুঝাবে, পৃথিবীর কোন চোখ। হাসান বিন সাবেত বলতেছেন শুধু আমি না, গোটা কায়নাতের মধ্যে কোন চোখ আপনার মতো সুন্দর দেখে নাই। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, আপনার মতো সুন্দর দেখে নাই। ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনিন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। ঠিক আছে না বাদ? ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। পৃথিবীর কোন মা আপনার মতো সুন্দর পৃথিবীকে উপহার দিতে পারে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি আপনার মতো জামাল, আপনার মতো আকর্ষণীয় কোন মানব, কোন ইনসান, কোন মা পৃথিবীকে উপহার দিতে পারে নাই। আপনিই একমাত্র মা আমেনার উপহার, যে বেমিসাল সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। ইয়ান হাসান কদ্দাখার সামনে রসুলের সামনে এই বুঝবেন, নবীর সামনে কদিন কোনো ওয়াজ মাহফিলত করি যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে। এখানে আরো অনেক সাহাবারা আছে, খুদ রসুল পাক আছেন। তারপরে কত যে খুলিকতা, বাবা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। কত সুন্দর কথা, কোন হাদিসে তো আছে না? কিন্তু অর্থাৎ পদ্য আর গদ্য নো আছে না, এবার পদ্য আকারে হাদিস। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, মিন কুল্লি আইবিন। ও বাবা, মিন কুল্লি আইবিন, কুল এই শোনে ইন বিয়াকিনারে এন ভাবে কই যে কোনো তাবিল তুবিল করিবার কোনো সুযোগ নাই। মিন কুল্লে, কুল্লে মানি সব, কুল মানি সব। আইবিন, আইবিনের মধ্যে তনবিন নকরা, যে কোনো আয় ছোট হোক বা বড় হোক। একটু মনোযোগী, হযরত হাসান বিন সাবেত নবীর সাহাবা বলতেছেন খুলিকতা মুবাররান, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এমন পবিত্র
পবিত্র করে যে আপনার সৃষ্টির মাঝে, আপনার মাঝে কোন ধরনের আয়াব ত্রুটি আল্লাহ আপনার জাতের মধ্যে, সৃষ্টির মধ্যে রাখে নাই। সমস্ত আয়াব, সমস্ত ত্রুটি থেকে আল্লাহ আপনাকে পাক পবিত্র সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলে। আপনাকে সমস্ত আয়াব থেকে নিখুঁত সৃষ্টি করেছেন। আমরা জ্ঞানী মানুষ, ইবে ইয়ান কি কথা আন আর কথা না, না হাসান বিন সাবেতের। আমি তো নকল করতেছি, শুধু আপনাদের সামনে পেশ করতেছি। অনুরোধ কি জানো, আমি শুধু নকল করতেছি, কথা তো হাসান বিন সাবেতের। ওনার এই বাণী খুদ মুস্তাফার নবুয়তের জুবান কান মুবারকে শুনেছেন। 1,24,000 সাহাবা হাসান বিন সাবেতের এই বাণীকে শুনেছেন। সাহাবায়ে কেরামের যুগ থেকে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ, আল্লাহর ওলিরা এই বাণীকে শুনেছেন। সবাই মান্য না, না মানে? এখানে বড় করে খাও না, মান্য না কথা কেনা অন্তরত্বন মনোযোগীও এখানে খেয়াল করবেন। মাঝে আর বুড়ো মানুষ কথা খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। মাশাআল্লাহ, ওরা বুড়া মান মুরব্বী হল, জ্ঞানী হল, বৈশ্যন, এই বড় গুরুত্বপূর্ণ কথা। খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, কুল্লি আইবিন, কোন আইব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো আইব নেই, নবীর কথার মধ্যে কোনো দোষ নেই, নবীর চলাফেরার মধ্যে কোনো আইব নেই, নবীর সৃষ্টি জাতের মধ্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ আপনাকে সমস্ত আইব, সমস্ত নুকস থেকে আল্লাহ আপনাকে পাক এবং পবিত্র সৃষ্টি করেছেন। আনা খনসাই সাহাবায়ে কেরামর একমত। রাসূল পাকের সামনে এই বয়ান, এটা হাদিস। আমি যদি এখন আপনাদের সামনে বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষে গুণে মানুষ, নাউযুবিল্লাহ, ওরা এখানে ইনসাফ করেন, বিচার করেন না নিজে নিজে। হাসান বিন সাবেত বলতেছে রাসূল পাকের চরিত্রের মধ্যে কোনো দোষ নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আচরণের মধ্যে কোনো দোষ নেই, বরং রাসূল পাকের গোটা জিন্দেগি আমাদের জন্য মডেল। রাসূল পাকের গোটা জিন্দেগির নাম শরীয়ত। রাসূল পাকের মাথার তালু থেকে কদমের তালু পর্যন্ত কমপ্লিট মুজিজা, আল্লাহর কুদরত। রাসূল পাকের জাতের মধ্যে কোনো আইব নেই, নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ নেই, নবীর মাঝে কোনো আইব দোষ থাকতে পারে না। আমি যদি বলি নবী গুনাহ করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষে গুণে মানুষ, আপনারা বলেন তো গোটা পৃথিবীর এজমা সহি এই হাদিস, গোটা পৃথিবীর এজমার কি পক্ষে হয়েছে না বিপক্ষে হয়েছে? কেউ যদি এ ধরনের কোনো কথা বলে থাকে বা এগুলো যদি কেউ প্রতিষ্ঠা করে থাকে, আমরা তাদের কাছ থেকে পানা চাইতেছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এ ধরনের বাতিল আকীদা থেকে পানা চায়। আল্লাহর কাছে আমরা এ ধরনের আকীদাতে পানা চাইতেছি, ঠিক কিনা বলেন? আত্মুল্লাহ বলেন আমরা এই ধরনের আকীদা থেকে পানা চাইতেছি আল্লাহর কাছে। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মুবাররান মিন কুল্লি আইবিন, সমস্ত আইব থেকে আল্লাহ হাবিবকে কি করেছেন? পাক পবিত্র সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরাম যারা নবীকে সরাসরি দেখেছেন, তারা নবীর জীবনে কোনো আইব দেখে নাই। আর আমি আপনি নবীকে না দেখে কিভাবে আইব দেখতেছি? আমরা তো রাসূল পাককে দেখিও নেই, রাসূল পাকের সোহবত পাই নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উঠা বসা আমরা তো কেউ দেখি নেই। যারা দেখেছেন এরা বলতেছেন নবীকে আল্লাহ বেআইব সৃষ্টি করেছেন, নবীর মাঝে কোনো গুনাহ অপরাধ নেই,
সবকিছু থেকে নবীরা মাসুম। আর আমার নবী তো, আমাদের নবী তো নবীদের নবী, মাসুমদের মাসুম। সমস্ত নবীরা মাসুম, আমাদের নবী সৈয়দুল মাসুমিন। সেই নবীকে যদি দোষে গুণে বলা হয়, ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে এই ধরনের গোমরাহি থেকে আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীকে তুমি হেফাজত করো। তারপরে শেয়ারের দ্বিতীয় অংশটি কি বলতেছে দেখেন। দ্বিতীয় অংশটি বলতেছে মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ও তাশাউ। অন্দি কোরআন শরীফের মধ্যে কই যে ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ, কাইফা ইয়াশা। আর এখানে বলতেছে কাইফা তাশা। ইয়াশা মানে আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে আমরা সৃষ্টি হয়েছি, বনেছি মায়ের পেটে। কিন্তু আল্লাহ বলতেছেন, মাহবুব আমি আপনাকে আমার ইচ্ছায় সৃষ্টি করি নাই, আপনাকে আপনার ইচ্ছায় সৃষ্টি করেছি। সেই জন্য আপনাকে বেমিসাল বেনজির সৃষ্টি করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক জেল্লে সাইউনেল্লে বানায় যায় আমাদের। তো নবী কি আল্লাহ অন্য কিছু বানিয়ে জেল্লে বন্ধু চাই না বেমিসাল বন্ধু চাই? আল্লাহ তুমি আমাকে এইভাবে বানাও যাতে আমার মতো যেন কেউ না হয়। সুবহানাল্লাহ নকইবেন বড় করে? আল্লাহ তুমি আমাকে অমুকের মতো বানাও, অমুকের মতো করো। এটা তো মুস্তাফা বলবে না, বলবে আল্লাহ তুমি আমাকে এইভাবে বানাও আমার মতো যেন কেউ না হয়। সেভাবে আমাকে তুমি জামাল ও কামাল দিয়ে আমাকে সৃষ্টি করো। আল্লাহ তুমি যেন আমার আশিক মাসুক হতে পারো। আল্লাহ আর নবীর চেহারার কসম করেন, আর নবীর চুল মুবারকর কসম করেন, আমার নবীর হায়াতের কসম করতেছে। সেই জন্য আমার নবীর উঠে বসা নবীর কমপ্লিট জীবনের কসম করতেছে। আল্লাহ আল্লাহ মুস্তাফাকে এমন সৃষ্টি করেছেন, মুস্তাফার বডি জাতের কসম করতেছে। আল্লাহ বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন নবীর মকাম পজিশন কেমন। নবীর ভিতরে কোনো আইবাসনের বাজি বেআই, নিষ্কলুষ, পাক পবিত্র পুত। কিয়ামতের ময়দানত বেগুনে তাল্লাই গুন্নি গুন্নি ছোড়ো 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 খারানো হইলেও নফসি নফসি বলে কাঁদবে। আদম আলাইহিস সালাম এটা বলে কাঁদবে যে আল্লাহ আমাকে নিষেধ করেছিল গুন্দুম খেতে, খেয়েছি। আল্লাহ তো এগুলো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে তারপরেও নবীরা এটা নিয়ে ভয় করবে। আদম আলাইহিস সালাম এটা নিয়ে ভয় করতেছে, নফসি নফসি বলতেছে। এ আদম আপনি তো সমস্ত নবীদের পিতা, আপনি নফসি নফসি কেন করতেছেন? হযরত আল্লাহ আমাকে নিষেধ করেছিল গুন্দুম খেতে, আমি খেয়েছি। হয়তো আজকে কিয়ামতের ময়দানে যদি সেই বিষয় নিয়ে যদি আল্লাহর আদালতে যদি উঠতে হয়, সেজন্য আমিও মাথা নত করে নফসি নফসি বলতেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী যিনি খলিল, তিনিও ময়দানে মাহশরে সরনত করে নফসি নফসি বলে কাঁদবে। ইব্রাহিম আলাইহিস সালামে কাঁদিব বাজি, ইবা খলিলুল্লাহ। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী, ইবে কলিমুল্লাহ, ইবে নফসি নফসি করে কাঁদেন। ইন বিয়াগিনের পিছনে এক একখান কারণ আছে, কইতে কইতে লাম্বই যায় কাঁদেন। 1,24,000 নবীরা বিভিন্ন ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে আল্লাহর ভয়ে ময়দানে মাশরে কাঁদবে। কিয়ামতের দিন নফসি নফসি হইতে শুধু উগ্রজাত ইবাইদ রহমতুল্লিল আলামিন মুস্তাফা। আমরা যে নবীর উম্মত হয়েছি, যে নবীর মিলাদুন নবীর মাহফিল করতেছেন, যে নবীর স্মরণ করতেছেন, যে নবীর প্রেমে মহব্বতে
যে নবীর কদমে পাকে এই মাহফিলকে আপনারা আজ উৎসর্গ করেছেন, সেই নবী একমাত্র কিয়ামতের ময়দানে উম্মত উম্মত বলে কাঁদবে। সেই নবীর কদমের ছায়া তলে আমরা গুনাহগার উম্মতের ছায়া হবে, নেজাতের ব্যবস্থা হবে। এবার মিলাদুন নবী করতে লিখে গেল, মিলাদুন নবী করি বেলায় অনরা আর কম ফরজ যায় নবী ন বুঝি যে আপনি যদি নবী পাকের অবদান যদি বুঝতে পারেন, নবী কত বড় নিয়ামত এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনাকে মিলাদুন নবী কেউ করতে বলতে হবে না, বরং আপনার ঈমান বলবে যে ঈমানের রূহ আর প্রাণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী করা। কারণ আপনার এই রূহ পর্যন্ত আপনি পেতেন না যদি মুস্তাফাকে পাওয়া না হতো। এটা বুঝতে হবে। আপনি আপনার কাছে আপনার সন্তান কত বড় প্রিয় আপনি সেটা বুঝেন বলেই সন্তান পেয়ে খুশি হয়েছে। সন্তানের প্রতি মায়া আছে যে সন্তান কত নিয়ামতিন বাপে বুঝি যায় না খুশি হইয়ে, মায় বুঝে যায় না খুশি হইয়ে। আপনারা বলেন কষ্ট করে যে মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে এসেছে, সেই মা জানে সন্তান কত বড় আদরের, কত বড় নিয়ামত। সেই বাবা জানে সন্তান কত বড় আদরের। আর কেউ মক্ত ভাই দিবে তেন খদর থাকতো মক্ত ভাই দেয়, মক্ত ভাই দিবে তো খদর কেন কি খম খ না, মক্ত ভাই দিবে তো খদর খম। আপনারা বলেন আল্লাহর ঘর খানায় কাবা মুস্তাফাকে পাওয়ার জন্য কান্না করেছিল, এই জমিন নবীকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করেছিল। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায় কাবা তৈরি করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে নবীকে পাওয়ার জন্য কেঁদেছিল। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই নবীর আগমনের সুসংবাদ দিয়ে নিজকে ধন্য করেছিল। ঈসা আলাইহিস সালাম নবীর মিলাদ বয়ান করে নিজকে ধন্য করেছিল। যাদের অবদানে পৃথিবীতে মুস্তাফাকে পেয়েছি, এরা সবাই মুস্তাফাকে পেয়ে আনন্দে লাফালাফি করেছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সবকিছু পাহাড় মুস্তাফাকে পেয়ে নেচেছিল, সমুদ্র খুশিতে আনন্দের মধ্যে উদ্ভুলিত হয়েছিল, গোটা কায়নাত নবীকে পেয়ে আত্মহারা হয়েছিল। শুধু আমরা মানুষ মক্ত পেয়ে আমাদেরকে ওয়াজ করতে হচ্ছে যে নবী পেয়েছ আনন্দ করো। আমরা মক্ত পাই এতাল্লাই খবর নেই যে। আর মিলাদুন নবী ইনকি গড়িয়ে ইনকি খোয়ের করে জানে না মহব্বতে করে নবী ও বদকি আর দেশের মধ্যে কথা মিলাদুন নবী তো নবী গত্তু না হয়, আল্লাহ তো গত্তু না হয়। তো আল্লাহ যদি সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে নবীর আগমনের কথা কিভাবে বলেছেন এটা আমি এদিকে যাচ্ছি না, বলেছেন, কিন্তু আল্লাহ সরাসরি এটা বলে না আমার নবীর মিলাদুন নবী করো তোমরা। এই শব্দটি কোরআনের মধ্যে নাই, নয়তো আল্লাহ পাক বাইপাস করে নবীদের মিলাদ তো খুদ কোরআনে আল্লাহ বয়ান করেছেন। আমি সেদিকে যাচ্ছি না। এটা কেউ বলে এটা কোরআনে তো নেই, এটা তো রাসূল পাক বলে নেই। তো কোরআনে যদি থাকতো তো মিলাদুন নবী করা তো ফরজ হতো, তো ফরজ হলে তো বাধ্যতামূলক গ্রহণ করতো। কোনো কিছু বাধ্যতামূলক গ্রহণ করলি ইয়ে কি মহব্বতে করেন না বাধ্যতামূলক করার বোঝা যাইব না। ফরজ হলে তো কম্পালসারি গরম পড়িব। আষ্ট ঘন্টা সৌরি তো বাধ্যতামূলক, বেতন পাই বললে 8 ঘন্টা সৌরি গরম পড়িব। যাইতেও কটা বাজে গিয়ে ফিঙ্গার দিয়ে পড়িব, আজকেও ফিঙ্গার দিয়ে তোমার টাইম পড়িব। এটা বেশ কমাইলে বেতন হারা যাইব। অনাখন চাই জিএন অনার জেনুইন ডিউটি যেটা আপনাকে কম্পালসারি করতে হবে, সেটা তো অবশ্য করতে হবে, ঠিক কিনা বলেন? এটা তো অবশ্য করতে হবে। তো এটা কি মহব্বত করতেছে না নন মহব্বত করতেছে, প্রেম মহব্বত নিয়ে করতেছে না দায়িত্ব হিসেবে করতেছে, এটা তো বুঝা যাবে না। বুঝা যাবে এটা দায়িত্ব হিসেবে পালন করতেছে। কিন্তু যদি 8 ঘন্টার পরে 1 ঘন্টা যদি বেশি চাকরি করেন, ওভারটাইম যদি করেন, মালিক আপনাকে বেতন দেওয়ার কথাও বলে নেই। কিন্তু আপনি যদি আপনার মালিকের দিল খুশি করার জন্য
মালিকের প্রতি মহব্বত থাকার করার জন্য আপনি নিয়ম, যেটা নিয়ম 8 ঘন্টা ছিল তার বাইরে 1 ঘন্টা যদি কাজ বেশি করেন, 10 ঘন্টা যদি বেশ করেন, আপনি যদি বলেন আমি এটা বেতনের জন্য করি নাই, আমি এটা মালিককে খুশি করার জন্য করেছি, আপনারা বলেন এই 1 ঘন্টা হবে মহব্বতের দলিল না? বুঝের ইচ্ছা জিয়ান খাম জিয়ান গরম পরিব 8 ঘন্টা, এটা তো আপনি বাধ্য, এটা তো করতেই হবে বেতনের জন্য। কিন্তু এর বাইরে 1 ঘন্টা যেটা করেছ এটা তো মহব্বতের দলিল। সুতরাং বাধ্য যাহা এগুলো করার কারণে তুমি বেতন পাবে, আর 1 ঘন্টা যেটা তুমি এক্সট্রা করেছ এই মহব্বতের কারণে তুমি মালিককে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। না বড় করে আয় বুঝেন, একটা আপনার গভীরভাবে একটু চিন্তা করেন। সেজন্য আল্লাহ হাদিসে কুদসির মধ্যে খুদ মুস্তাফা বলেছেন, তোমরা যখন ফরজ আদায় করবে তখন ফরজের মাধ্যমে তোমরা আল্লাহর দিকে যাবে। তোমরা যখন ফরজ আদায় করবে ফরজের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে। আল্লাহকে পাওয়ার জন্য ফরজ আদায় করা মানে আল্লাহর দিকে যাওয়া, হজ করা মানে আল্লাহর দিকে যাওয়া, যাকাত দেওয়া মানে আল্লাহর দিকে যাওয়া। তুমি আল্লাহর দিকে যাচ্ছ নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, যেগুলো কম্পালসরি করে দেওয়া হয়েছে ফরজ, এগুলোর মাধ্যমে তুমি আল্লাহর দিকে যাচ্ছ, আল্লাহকে রাজি করার জন্য যাচ্ছ, আল্লাহ থেকে পুরস্কার নেওয়ার জন্য যাচ্ছ। কিন্তু আল্লাহ বলতেছেন হাদিসে কুদসিতে, মা জালা আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু। এখানে উলামায়ে কেরাম আছেন, হাত্তা আহবাবতুহু, অর্থাৎ তুমি ফরজের মাধ্যমে তুমি আল্লাহর দিকে গিয়েছ, জান্নাত পাওয়ার জন্য গিয়েছ। কিন্তু তুমি যখন এক্সট্রা ইবাদত যখন শুরু করেছ, যেটা তোমার উপর ফরজ করা হয় নাই, তুমি তাহাজ্জুদের নামাজ পড়তেছ, ইশরাকের চাষতের নামাজ পড়তেছ, তুমি যখন নফল শুরু করেছ তখন তুমি আল্লাহর দিকে যেতে হবে না, আল্লাহ তোমার দিকে আসবে। আল্লাহু আকবার বলেন। ফরজের মাধ্যমে তুমি আল্লাহ থেকে নেওয়ার জন্য যাচ্ছিলে, যখন নফল শুরু করেছ তখন আল্লাহ দেওয়ার জন্য আসবে। এই হাত্তা আহবাবতুহু। আপনারা বলেন রাসূল পাক যদি হুকুম করতেন তোমরা মিলাদুন নবী করবে, আমার রবিউল আউয়াল শরীফ আসলে গরু ছাগল জবে করে মিলাদুন নবী করবে, নবী যদি হুকুম দিতেন তাহলে কমপক্ষে তা ওয়াজিব হতো। কি হয়ে যেত? ওয়াজিব হয়ে গেলে এটা কি পার্থক্য থাকতো? মহব্বতে কোনটা করেছ, নন মহব্বতে কোনটা করতেছ, বাধ্য হয়ে করতেছ না মহব্বতে করতেছ, এটা বুঝা যাবে যদি এটা ফরজ করা যেন না হয়। এটা যদি ফরজ করা যদি না হয়, আকিকা গ্রহণ কি ফরজ না, না সুন্নত? আকিকা গ্রহণ সুন্নত, বোধ কি হয়েছে মুস্তাহাব। তো এটা ফরজ কেন করে দেওয়া হলো না? কোরআন শরীফের মধ্যে আকিকা গ্রহণের রকম তো নাই, আছে না? আরো কোরআন শরীফের মধ্যে আছে না কোনো জায়গার মধ্যে তোমরা কুয়াশা বাচ্চা খাচ্ছ হইলি তোমরা দুয়ো মরত হইলে দুয়ো সল জড়াইবে, মাই হইলে উগ্র সল জড়াইবে। কোরবানি ফসুমিদ্দি দিলে এক ইচ্ছে, মাই হইলে এক ইচ্ছে দিবে, মরত হইলে 2 ইচ্ছে দিবে। এলে কি কোরআনের আয়াত আছে না? যদি আয়াত থাকতো তাহলে তুই ওয়াজিব দিত, ন ফরজ দিত। তো কোরআনে নাই, হাদিসে পাকের মধ্যে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা থেকে আকিকার কোনো রওয়ায়াত সাবিত নেই। আকিকা করা সুন্নত মুস্তাহাব। আপনারা বলেন সেই আকিকা আমরা কত ধুমধামে করি। 8 বছর 5 বছর পরে একটি সন্তান যদি আপনার ঘরে আসে তো আপনি খুশি হয়ে আপনি আপনার ছেলের জন্য গরু জবে করে দেন, সমাজকে মানুষকে দাওয়াত করেন, আকিকার ব্যবস্থা করেন, কত সুন্দর ব্যবস্থাপনা করেন। আপনারা বলেন একটি সন্তান পৃথিবীতে আসলে এটার জন্য তুমি যে আকিকা করেছো এটা তো ফরজ ছিল না। আকিকা সন্তানের হুকুমে হয় না, মহব্বতে হয়। আকিকা করি বেলায় ফোয়া করছে না, ও আব্বা আয় আসছি যে কেন দু চল ধরাও না, ফোয়া খাওয়ানোর জিনিস না, না বাপে মহব্বত করানোর জিনিস।
ডর হইলে কবে যে আব্বা তুমি আনলে মহব্বত করো আকিকা আনতো ন করো তলি তো আকিকা এখনো ফুয়ায় গড়িয়ে রে হইয়ে লজে জিনিস ন আকিকা তো মা বাবা মহব্বতে করার জিনিস। এ সুন্নি ভাইয়েরা এই ইমানদারা একটু চিন্তা করে দেখুন, আমার নবীকে এটা বলবে যে এ আমার উম্মতরা কত গরিব গরিব উম্মত যারা একটা খেজুরের উপর দুই তিনজন লালিত পালিত হয়। উগ্র খেজুরের দুজনে ভাগ করে খায়, উগ্র খেজুরের 3জন 4জনে খায়, সারাদিনে মিলে একটা খেজুরকে ভাগ করে খায়, এক গ্লাস দুধের উপরে সারা রাত দিন 1 সপ্তাহ অতিবাহিত করে। এই ধরনের অভাব অনটনের যুগে মুস্তাফা কি উম্মতকে বলবে তোমরা গরু ছাগল জবে করে আমার মিলাদুন নবী করো? এটা কি বলবে? আর এটা যদি বলা হয় তাহলে কমপক্ষে মুনাফিক যারা আছে, যারা মুনাফিক আছে, যারা দুশ্মনে রসুল আছে, এরা বলবে নবী তো বলেছে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, কিন্তু উনি তো দেখতেছি ওনার ডঙ্কা বাজানোর জন্য, ওনার মিলাদ পালন করার জন্য উনি নিজে নিজে বলতেছে। মানুষ সমালোচনা করতো না করতো। বেয়াগুন তো আর আশেক ন, বেয়াগুন তো মুখলেস ন, এটা বুঝতে তো বহুত মুনাফিক আছে। মুসলমান এখন আর মুসলমান বিভিন্ন আমদানি মুসলমান নো আছে না। কেউ রসুল পাকে তারিফ করে শেষ করতে পারছে না, আর কেউ রসুল পাক শানে বিয়াদবি করতেছে। আমরা মিডিয়ার মধ্যে এখন দেখতে লিখুন বিয়াদবি করতে কলমা লেখার সময় ওদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। শয়তানের কেন সীমা আছে। কি খোঁজে কলমা মুসৌদুমিদ্দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর বোন মুসৌদুমিদ্দি আছে যখন করতে রানি ইন্দিও আল্লাহু আছে, অন্দিও আল্লাহু আছে, মুহাম্মদ নাই যুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত শত্রুতা আপনি দেখেন। ইম বেগুন কিন্তু দাঁড়িয়েছে হদিন দাঁড়িয়ে কিনলে রেখে নবীর সুন্নত, তো নবীর সুন্নত তো মুখুমেদি সুন্নত দিও আর আল্লাহর নাম ওটা নবীর নাম কেন দিল? দুনিয়ার মধ্যে বিয়াদব আছে, কিন্তু এল্লে বিয়াদব কেন থাকে? বহু জায়গা মধ্যে মসজিদের মধ্যে কাবা শরীফ একদিকে মানে পিকচার দিই, আর একদিকে মদিনা শরীফ ন দেয় সিঁড়ি গবে বলি, সিঁড়ি করে ডরে ন দেয় যায়। ইতে হইলে আজ নেবেন নে সিঁড়ি গবে বলে। আমরা এর শিক্ষিত ফল আসল উগ্র মানুষ মিডিয়া খোলজি হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। কিয়া হয়তো এক লাইনের মধ্যে লেখা যাইতো না, এর মধ্যে কি লিখতে দেয় তোমরা দেখতে লিখো না, হয়তো সরে আল্লাহ ব লেখা যাবে না, বয় বেড়ে নিচে লেখন পড়িব। কথার কথা এনে বুঝিতাম চাইছি সমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর তো কেন গজ্জু হয়তো মুহাম্মদুর রাসূলের নিচে লেখন পড়িব। কে সমানে লিখলে সিঁড়ি করে যাব, ইতে সিঁড়ি করে কলমা বিদ্যে এলে করে বুঝতে দে সব। হালাকে এটা হাজি সাহেব তারা আছে হুসল্লন আল্লাহর খানায় খাবার পাশে জমজম টাওয়ার আছে, যে জমজম টাওয়ার কোন আছে না গরিব টাওয়ার এটা ওনারা টিভিতে দেখবেন, মিডিয়াম দিয়ে লাইভ মধ্যে চাইন টিভির এই জমজম টাওয়ার উড়ে কলমা লিখে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এক লাইনের মধ্যে লেখা। আচ্ছা গোটা পৃথিবীর মধ্যে তো এটা আছে, কিন্তু ইতিহাস বাইরে লই বেললাই কি বাইরে না বাড়াল লই বেললাই না কি বেললাই বাড়াল না বাড়াল বাইরে হচ্ছে বাইরে লই বেললাই দেখো যে কলমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। তো আল্লাহও জানে যে আমার রসুল পাকের শানে গুস্তাখি বিয়াদবি করতে করতে কলমা পর্যন্ত হামলা করবে কলমার উপরেও। সেজন্য আল্লাহ জানেন মাহবুব অনেকেই হয়তো কিয়ামতের আগে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মদকে আলোক করতে চেষ্টা করবে, আমার নাম উপরে আপনাকে আমার নাম থেকে আলোক করতে চেষ্টা করবে। সেজন্য আমি আপনার নামকে এমন জায়গায় রেখেছি আপনি উপরে থাকলেও আমার পাশে থাকবেন, নিচে থাকলেও চলে আসলেও আমি আপনার পাশে থাকবো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এলা উড়ে তাইলো আল্লাহ আছে, মরে নিচে তাইলো আল্লাহ আছে, কেন সব
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বেতন আল্লাহ শব্দ তো নবীর আলো করবে, মোহাম্মদ নিচে অন্য তো মোহাম্মদ রসুল্লাহ লেখন বলব। তো এখন রসুল্লাহ 307 লেখন, সেটাতে আল্লাহ আছে। আল্লাহ কাছে মাহবুব আর কর্মাবরে 2 ভাগ করিয়ে অনরের নিচে লিয়ে আইলি, আমি অনর নিচে চলিয়েছ। আপনি যদি উপরে থাকেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পাশাপাশি থাকবো, আর যদি নিচে নিয়ে আসা হয় তো আমি রসুল্লাহ, রসুল আর আল্লাহ একসাথে মিলে থাকবো। ওখানেও কেউ জুদা করতে পারবে না, নিচেও কেউ জুদা করতে পারবে না। শতান্য নয় ইন কথা কি শতান্য নয়? বেয়াদবি কত ধরলে বেয়াদবি, কত ধরলে গোস্তাকি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের উপরে গোস্তাকি চলতেছে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলুন। নামাজ রক্তই না বাবা, না বন্ধ হইলো নামাজ জ্যেষ্ঠ ঘুরে ফিরে তো আবার না নামাজ পরিবারের নামাজ এক নামাজ এটা কিন্তু কষ্ট। ইমিতে আজান্ন দিয়ে নেব, সুন্দর প্লেস, কত সুন্দর ব্যবস্থাপনা, গরত সুন্দর আছে, এলে সুন্দর করে বুঝছি। 7:30 তো ব্যাগ নামাজ আর নামাজ তো ফরম পড়ি বুঝায় না। ইমিতে জমাতে নামাজ পড়ি, আল্লাহ যদি দয়া করে আর বিচারও কইন বেরি। বুড়া মানুষ বাজে